শুভ সকাল ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? তো আমি এখন চলে আসছি হাওরে। একদম হাওরের মাঝ বরাবর দেখতে পাচ্ছেন আমার চারিপাশেই কিন্তু সবুজ আর সবুজ, শুধু ফসলের সমারোহ। সকলকে আমি ব্র্যাক করে দেখাচ্ছি। আয়ার বউ, আচ্ছা তাহলে তো আয়া বই থাকবো নগদ কি আছে আমার তো কোন মারছে কেটা এটা কোন মানুষ টাকলা এটা খাসা নালে আট কালা আমি কতটা বুঝছি যে আট কালা গো দেখতে পাইতেছেন ব্র্যাক ক্যামেরায় চারিদিকে সবুজ। এই যে ধান, এইগুলো হচ্ছে বাংলা গত পৌষ মাসের 12 তারিখে লাগানো হয়েছে, আর এখন হইতেছে গিয়া মাঘ মাসের শেষ না ফাল্গুনের প্রথম সপ্তাহ মনে হয়। হ্যাঁ, তো এই যে ধান আর ধান, তো এইটি একটু পরে লাগাইছে, একদম পৌষের লাস্টে। এর জন্য একটু একটু এরকম দেখা যাইতেছে, তবে এই দিকে দেখতে পাইতেছুন এটি কিন্তু ওইগুলা সে বড় হয়ে গেছে। আর আমি এখন যাইতেছি আমাদের খেতে, তো ফ্যাক ট্যাক ফাইরে যাওয়ান লাগে খেত যাইতে, তাই এক খেত ভাই। এই যে হ্যাঁ, এই হইলো খেতে যাওয়ার রাস্তা। এটিতে কই আমরা আইলটা দেয় মূলত পানি টিকার লাগিয়া, এক ক্ষেতের পানি যাতে আরেক ক্ষেত না যায়, এইটার লাগিয়ে মূলত আইলটা দেওয়া হয়। তো যাইতে তাহি আমি নেত্রকোনার মানুষ, নেত্রকোনার ভাষায় কথা কইতাছি। যাইতে তাই এই যে ফ্যাক, এই ফ্যাকটি দেখলেই না মাথার মধ্যে ধরে গাগিয়ে। আর ফ্যাক ওই দিয়ে এই ফ্যাক না ঠ্যাঙ্গ যাবে লাগিয়ে, তাই আর কি ছাড় তো চায় না, ধরলেও চড়ানি যায় না, আটকুলিয়া ফ্যাক তো। যাইতে তাহি আমি খেত যায়। এই যে গো পানি, অহন হানি ভাইরা দন লাগবো খেত। যাইতে তাহি ওরে বাপরি, ঠ্যাং ডাইবে গেছে, ঠ্যাং ডাইবে গেছে, ডাইবে গেছে। আর তাহি কুয়াশায় আমার লুঙ্গি ভিজে দিতেছে রে বাবা। যাইতে তাকি রে বাবা, এই রে বাবা রি ঠ্যাং দেবে ডাবে গা গিয়া। এই যে একটা ক্ষেত দেখতাছুন, এইটা একদম বেহে লাস্টে লাগাইছে, আর যত ক্ষেত আছে তেমন সাইডের ক্ষেতটা কত বড় হয়েছে দেখছুন, কত বড় হয়েছে। আর এদিয়া এখন ফিরছি, এখন ফিরছি খবর নাই। আর এই তাই না কত বড় হয়েছে, এই রে বাপরে। তো ক্ষেত ভাই যাইতে গেলে একটু কষ্ট হয়, হ্যাক স্যাক ফাইটে দেওয়ান লাগে, একটা দুর্ভোগ আর কি। তো যাইতে তাহি ক্ষেত ভাই, যাইতে তাহি, যাইতে তাহি, যাইতে তাহি। এই আরে বাবা, তো ক্ষেতটা দেখে ওই যে আয়া পড়ছি, আস্তে আস্তে আমি ক্ষেতের কাছে আয়া পড়ছি, আর চারপাশে একদম সবুজের সমারোহ। এই জায়গাটিতে আসলে না যত কষ্ট খাইলে একদম মনটা একদম বইরা যায় এই ক্ষেতগুলো দেখিয়া। ওহন কিন্তু আমি হ্যাক পেটা দিতেছি, হানি হইতে দিতেছি। এই যে কইছিলাম না হরের ক্ষেত রয়েছে, রয়া এই দশা। এই ক্ষেত কত বড় হয়েছে, এটি মিতালি দেখুন কত বড় হয়েছে। কদিন হরে দেখবেন টানে দান বেরিয়ে এরব। এখন মনে হয় এটি গর্ভ সময় হয়ে গেছে, গর্ভকালীন সময় হয়ে গেছে গা। এই যে আয়া বললাম দেখতে দেখতে আমরা ক্ষেত ভাই, এই যে ক্ষেত, এই যে হলো আমরা ক্ষেত। খেতে দেখা যায় পানি নাই গিয়া, পানি দেওয়ান লাগবো। আর এই প্যাকেটটা দেখতেছ এটার মধ্যে বিষ দিছিলাম, যে গাছ টাছ মরণের লাগিয়া যাও, বিষটা দেওয়া ভালো হয়েছে। গাছ টাছ দেখা যাইতেছে, দেখা যাইতেছে নাই গিয়া। এই যে চলে আইছি, তো এক কাকু দেখা যাইতেছে তেলের মেশিনের যন্ত্রপাতি লইয়া, তো ওইলার মেশিন দিয়ে পানি দিয়ে খেত। আর এটা আমরা ক্ষেত না, এটা লাগাইছে অনেক পরে এই আর কি। এ কাকু ওখান কে ফিনো কাকু আছে না,
হলে তোর কেটা নারায়ণ খালুয়া স্বাধীন হাকুর খেত কোনটা না আজকে দইলে তো হইল এনে লাইন হইলে না দিয়া লাই ইয় হিমাকুর ঘরে নারায়ণ নারায়ণ করে কল দিয়ে কই দেব নিলে আমার শেষ হইলে কল দিয়ে কই দেব নে আয়ার বউ আচ্ছা তাহলে তো আয়া বইয়ে থাকবো নগদ কি আজকে দৌড়ুক তাহলে তাহলে খাইল দিতাম ও আচ্ছা সমস্যা খাল হওয়া কয়টা বাজবো মনে হয় 12টা একটা স্বাধীন হাক করে কয় কয় হাঁটাই ন ও আচ্ছা তো দিব আপনার অবস্থা দেখা যাইতেছে ভালোই তো কাহুরে কইছিলাম আজকে ধরার লাগে কিন্তু আজকে ধরন যেত না ভানি কেত কেত ভানি কাল হয়তো লাগবো আচ্ছা আপনি একটু দেখা এই যে একটা শুনছে হাওর হ্যাঁ সে ওই যে হাওরগুলো দেখতে পাচ্ছেন এটি হইতেছে এই যে হাওরের আইলগুলো এটা হচ্ছে বিল এটা তো মাছের প্রচুর মাছ হয়েছে চাটির মধ্যে আর এই যে উষা উষা জায়গাটি এটাও কিন্তু একটা বিল এটি বিল আর ওই একদম ওই পাশে কিন্তু বড় বড় খনি আছে বিশাল বিশাল মাছ পাওয়া যায় আর কি বোয়াল তারপর হচ্ছে এই যে শিং মাগুর কই মানে দেশীয় জাতের যত মাছ আছে সব মাছের আখড়া হইল গিয়ে আপনার এই দিকে সোনাডুবি সোনাডুবি কলমাকান্দার চিনে অনেকেই এটা হচ্ছে যে সোনাডুবি তারপর এইদিকে হইতেছে আইলি এই আইলি হইতেছে ট্যাংরা মাছের জায়গা গুলশা মাছের জায়গা হইলো আইলি তো এইদিকে আয়ে অনেকেই মাছ টাছ নেওয়ার লাগিয়া বহু দূর দূরান্ত থেকে হ্যাঁ তো সকাল সকাল আপনাদের হাওড় দেখাইলাম কেমন লাগলো হাওড়টা তো সবাই কমেন্টে জানাই দেবেন আশা করছি আর হইল গিয়া আমি পরবর্তীতে এটার সাথে অনেকগুলো ভিডিও অ্যাড করবাম এটিও দেখবেন বলছি আউরের কান্দার মধ্যে তো ইনু দেখা যাইতেছে যে কণা দি কি করতেছে গুহর দিয়া তো দেখি আই গেছে দেখে কণা দি কি করে ও দেখি তা মুইটাই দেছ হ্যাঁ কয়দিন বার টুয়াইছ দি কেউ নাই শীঘ্র করে তুলটা চাইও এই তোমার কি অনেক গুহাটা তুলটা আমি যদি মরে যাই গা পরে এই তো গুহা তুলটা আমি বুঝে এই দেখো গুহা দেয়া করে মরছে গুহা দেয়া করে মরছে গুহা দেয়া করে মরছে না এটি তোমার এটি আমার এটি তো মানে 2 দিন লাগু হইতে না এটি আজকে বিলে সময় নিয়ে খালি দিন হলে জায়গা বুধবার দিন ও জায়গা রাখো তুমি আসলে বাটিয়ারা বাটিয়ার আমার তো কোন মারছে কেডা এটা কোন মানুষ টাকরা এটা খাসা নালে আট কালা আমি কতটা বুঝছি যে আর কালা গো আমি এবার তো অনেক বেড়া আছে হালু গুজন সব হয় আমি সাথে যাই আলাপ সালাপ করে আমরা কিনে উনি আমরা ওই তার ভাবতে তার মানিক করতে রায় এই দিয়ে খার শিখলাম বুঝে না সুভাষের ভিত্তি হ্যাঁ তো গরু আছে থু হায় তো দেখতে পাচ্ছেন যে মহিলাটা তিনি মূলত একজন সাধু মানুষ ওনার কেউ নাই গিয়া হ্যাঁ তার স্ত্রী বলতেছি স্বামী পুত্র মানে কোনো রকম আত্মীয় স্বজন নাই কোনো রকম সন্তান টন্তান কিছু নাই গিয়া এলা এইভাবেই চলে ওনার রইল গিয়া একজন বয়স্ক ভাতা হয় এইভাবেই আর কি কোনোভাই চলিয়া যায় এই লাগে কোনো মাছ টাছ খায় না এই মাংস টাংসও খায় না পেঁয়াজও খায় না খায় নিরামিষ বুঝি নিরামিষ খায় খালি তো এনে দেখতেছেন একটা হাঁসের ফার্ম এটা আমাদের বিপ্লবদার হাঁসের ফার্ম এরিয়া তো এইগুলোতে প্রচুর ডিম পায় দেশি হাঁসের ডিম তো বর্তমানে 70 থেকে 80 টাকা আলি
আমরা 78 তৈরি কিনি। এই যে হাঁস, তো আস্তে আস্তে যাইতেছি এখন বাড়ির দিকে। এই যে হইলো আমাদের পানি যাওয়ার রাস্তা, এইখান থেকে আগে পানি দিতাম, এখন আর ওইখান থেকে পানি দেওয়া হয় না। আর তো মাসের শেষ পড়ে যাইতেছে, ফাল্গুন পর্যন্তই পানি দেওয়া হইব। চৈত মাসে তো পানি লাগতো না, পরে তো ধান পরিপক্ক হয়ে যাবো গা, পানি টানি দেওয়ার লাগতো না। এইদিকে হাওয়ার ভর্তি গরু আর গরু। তো এই যে টান্ডা দেখতে পাচ্ছি এটির মধ্যে ধান আর ধান। এই যে এটি হইতেছে জান আমরা মাছ মারার জায়গা, এক সময় ফাইন নিয়ে ভর্তি আছি, নহন কিছুদিন হইলো এটা হুয়াইছে। এদিকে শস্য খেত করছে প্রথমে, আর অন শস্য খেত শেষ হয়ে গেছে গা, অন্য হেরা করতেছে গিয়া আপনার ধান ক্ষেত। আর এই আমি গাথাটার মধ্যে কতটা ইয়ে লাগাইছিলাম, ঘাসের গুঁড়া দিছিলাম, কিন্তু এক সমস্যা হইলো কি আসে খাইয়া একদম শেষ করে যাচ্ছে, ঘাসের কোনো ইয়েই রাখতেছে না আসে, বুঝছুন। ঘাসের লেগে আমি গাছটার কোনো রাখতে পারতেছি না, গাছ নাই কিন্তু আসে রাজা আসে খাইয়া শেষ করে ফেলতেছে, এই লগে আহর। হ্যাঁ গাছে গুঁড়া দিয়েছিলাম না, সুভাষ দ্বারা আসে খাইয়া ইয়ে ফেলতেছে। হয় এইদি না বেড়া দেওয়ার লাগবো, নাইলে থাকতো না। এটা দেরি হয়েছে, আর আগে হালাইলে ভালো হইল। এই হেরা আলু মনে হয় ভালো আলু হয়েছে, এই উইয়াতে বইরে রাখছে দাদা মেলাটা জায়গা তো কইসি তিফাল দিয়ে ঘুরে রাখছে। আলু তুহা দেখছ, ধানের তালের মতো গুড়া। হ্যাঁ ঘাস খাওয়াও, ঘাস খাওয়াও।